এই প্রবলেমটার সলিউশনটা আমি একদম করতে পারছি না, তাহলে প্লিজ তোমরা একটু টিপস দিও। আমরা মা ছেলে তো একা, জানো তো। রেমেডিটা বলো। চলে যাচ্ছি। গুড মর্নিং ও গাইস, হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো, হ্যাভ এ গুড ডে। আমার বাগানে এলাম, গাছে জল দেবো। আমি ওকে বললাম এসো। ও কি করছে দেখো, দেখবে কাণ্ডটা দেখো। আমি বাগানে জল দেব আর তুমি এখানে বসে থাকবে। আরে কোথায় বসছি, কোথায়? ঘরে চলো, দেখো কত সুন্দর করে গাছে জল দেওয়া হয়ে গেল। সব টপ টপ করে জল পড়ছে। জলটা তো দেয়া হয়ে গেল। চলো এবার ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। আজ তো বৃহস্পতিবার, তাই একটু পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কেমন? ওই জয় লক্ষ্মী মাতা বড় সর্বজন। কেন চেঁচাচ্ছিস কেন? চ চ দেখি, চ চ দেখি, চ চল, কি হয়েছে দেখি, চল কি হয়েছে রে? কেন চেঁচাস কেন? আচ্ছা, বুঝতে পেরে গেছে, আন্টি বাড়ি যাবে এরপর, বুঝতে পারছো? যাচ্ছি। হ্যাঁ, আমি এরকম যাবো না। হ্যাঁ, এরকম তো সারাদিন ধরে রয়েছি। আমি তো রাত্রি থাকি। হয়েছে কাউকে কালার আর বাইরে লয়। এদিকে 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 হাত দিকে, হাত দিকে। দেখছো কায়দাটা? ওইখান থেকে যতটা দেখা যায় ততটাও দেখবে ওকে। আবির দাদার কাছে যাবে না? বল। আবির দাদা কাঁদবে। বাস এমনি করে বসে বসে দেখতে হবে। দেখেছো এদের কেমন টানটা দুজন দুজনের প্রতি। চল ঘর চল, এসি চলছে। উড়ি বাবরি, উড়ি বাবরি, এসির ঘরটায় তাড়াতাড়ি ঢুক রে, তাড়াতাড়ি ঢুক রে, তাড়াতাড়ি ঢুক রে এসির ঘরটা। হ্যাঁ, কোথায়, কোন ঘরটা এসি চলছে? চলো 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 বেবলা চলো। বাস বাস চলে আসবে আজকে, তো কালকে সকালেই আবার চলে আসবে না? তুমি তো শোনা বাচ্চা, তুমি তো অনেক কিছু বোঝো। হ্যাঁ, গুড বয়। কি মারাত্মক গরম আজকে, আর আজকের দিনে সারা দিন ঘরে এসি চলছে, তাও ওকে 2 মিনিট ছাড়া ছাড়া বাইরে বেরোতে হবে। শুধু বাগানে যেতে হবে, বাগানে যেয়ে দেখবে কি হচ্ছে না হচ্ছে। আমি বকেছি তো ছুটে এসে কোথায় লুকিয়ে বসে আছে দেখবে। দেখো, এই দেখো, এই দেখো। এসি চায় না তো, গরম লাগছে তো থাকতে পারছো না, কিন্তু বারবার আমাকে কেন দরজাটা খোলা করাচ্ছ? আমি কাজ করব না? কাজগুলো তো করতে হবে মামাকে। এটা চলো, ওঠো 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 ওঠো। বাইরে প্রচন্ড বৃষ্টি, মেঘ ডাকছে, একেবারে কি বলবো, এত বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে। এরপর দেখো আমার ছানাটার কাণ্ড কারখানা, কি পরিমাণ ভয় পাচ্ছে একবার দেখো। আমি কি করি বলো তো তোমরা প্লিজ, কি করি? কেমন লাল পড়ছে, কেমন দেখো বেচারি একেবারে ড্রুলিং। হ্যাঁ, ও মেঘ ডাকলে বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় পায় গো। দেখো ও বাথরুমের দরজার সামনে বসে আছে, ওকে না বাথরুম খুলে দিলে ও ছুটে যেয়ে বাথরুমে ঢুকে বসে। বাথরুমে কেন বসে থাকবে? কোনখানে বসে? এখানে বসো, বসো। সবথেকে সেফ লাগছে তোমার? হ্যাঁ, দেখো এই বাথরুমের মধ্যেও বসে থাকবে। আমি কি করি ওকে নিয়ে বলো তো? বাথরুমের কাছে আমি ওকে বেরোতে বলছি, কিছুতেই বেরোচ্ছে না, কি করি গো? হ্যাঁ, আমি যে কি করবো আমি বুঝতে পারছি না। দেখি ট্রাই করি। আসছে আসছে আসছে, এসো এসো এসো। এত ভয় কেন পাচ্ছ? দেখো কত ভয় পাচ্ছে, দেখো তোমরা দেখো একবার, মুখটা পুরো শুকিয়ে গেছে, এক ফোঁটা হয়ে গেছে মুখটা, দেখো মোট ঢুকছে না। তোমরা প্লিজ আমাকে একটু রেমেডিটা বলো। মেঘ ডাক দিয়ে এগুলো কি সব ন্যাচারাল ব্যাপার বেটা? হ্যাঁ, আমি তো আছি, মাম্মা তো আছে তোমার কাছে, তোমার কাছে তো মাম্মা আছে, তোমার মাম্মা।
বাহাদুর মাম্মা না? তোমার দাদাকেও আমি কতদিন দাদা চেয়ার আমাতে একা থেকেছি। দাদা কি বলতো জানো? দাদা বলতো বিদুর বিদুর ডাকছে মাম্মা, বিদুর ডাকছে। আর তুমি কিছু বলতে পারছো না, অথচ তুমি এরকম করে কষ্ট পাচ্ছ। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। যারা পেট প্যারেন্টস, যাদের ডগ আছে, তাদের বাচ্চারা কি এরকম করে? কাইন্ডলি আমাকে একটু জানিও। ঠিক আছে, আমি না আজকের মতো গুড নাইট বলে দিলাম। এরপর আমি একটু ওকে নিয়ে ওকে একটু স্পেশাল কেয়ার করি। ঠিক আছে, টাটা, গুড নাইট। আবার কাল দেখা হবে।